আসসালামু আলাইকুম। শহরের জ্যামে সবাই যখন মাইলেজ আর কম্প্যাক্ট সাইজ খোঁজে তখন অনেকেই এই হ্যাচব্যাকটাকে সাধারণ ভেবে ভুল করেন। কিন্তু সত্যি বলতে 2023 মডেলের টয়োটা ইয়ারিস দেখতে যতটা সিম্পল, ডেইলি সিটির জন্য এটা ঠিক ততটাই শার্প আর কাজের। সোজা কথায় বলতে গেলে যারা ঢাকা শহরে প্রতিদিন ড্রাইভ করেন আর টাইট পার্কিং নিয়ে ভাবেন, তাদের শর্টলিস্টে টয়োটা ইয়ারিস সবসময়ই ওপরের দিকে থাকে। আর আজকে আমরা কথা বলছি 2023 মডেল ইয়ারের জাপানিজ স্পেক অপশন নিয়ে। টয়োটা মূলত গাড়িটা বানিয়েছে ভালো প্র্যাকটিক্যালিটি আর ফুয়েল এফিসিয়েন্সির কথা মাথায় রেখে। বেসিক্যালি কোনো বাড়তি ঝামেলা ছাড়া যারা সলিড একটা ডেইলি কমিউটার চান, তাদের জন্য এই সাইজে এটা আসলেই কাজের একটা গাড়ি। বাইরের লুকটা দেখলে আপনি পরিষ্কার বুঝবেন টয়োটা এখানে ঠিক কি করতে চেয়েছে। ফ্রন্ট প্রোফাইলটা বেশ শার্প আর সাইড লাইনেও হালকা কার্ভ রাখা হয়েছে, যাতে বাতাসের ড্র্যাগ কম থাকে আর রাস্তায় মুভমেন্ট থাকে একদম ইজি। তবে এর সাইজটাই হচ্ছে মেইন পয়েন্ট। ঢাকার চিপাগলি কিংবা ব্যস্ত রোডে এটা যেভাবে সহজে জায়গা করে নেয়, সেটা ড্রাইভ করলেই ফিল করবেন। অযথা কোনো এক্সট্রা ড্রামা বা বলকি ভাব রাখা হয়নি, বরং ডিজাইনটা কতটা ক্লিন আর ফাংশনাল রাখা যায়, ফোকাসটা ছিল সেখানেই। চলুন এবার একটু ভেতরে ঢুকে দেখি। দরজা খুললেই বুঝতে পারবেন ছোট হ্যাচব্যাক হলেও ফ্রন্ট সিটের ড্রাইভিং পজিশন আর স্পেসটা কিন্তু বেশ ভালোভাবেই ম্যানেজ করা হয়েছে। ড্যাশবোর্ডের লেআউটটাও একদম সিম্পল আর স্ট্রেট ফরওয়ার্ড। স্টিয়ারিংয়ে বসে সব কন্ট্রোল ইউজ করতে আপনার কোনো ঝামেলাই হবে না। তবে হ্যাঁ, পেছনের সিটে লম্বা মানুষের জন্য লেগ রুম কিছুটা টাইট লাগতে পারে, কিন্তু রেগুলার সিটি রানে এটা কোনো সমস্যা না। আর ডেইলি গ্রোসারি বা রেগুলার ব্যাগ রাখার জন্য বুট স্পেসটাও বেশ গোছানো আর কাজের। এত ছোট গাড়ি তো ড্রাইভ কেমন? টয়োটা ইয়ারিস আসলে কেমন রেসপন্স দেয়? আমি যদি সিম্পল ভাবে বলি, এই গাড়িটা কোনো স্পোর্টস কার না। এটা আপনাকে এক্সট্রা হর্স পাওয়ার দিয়ে চমকে দিবে না। তবে শহরের স্টপ অ্যান্ড গো ট্রাফিকে এর স্মুথ অ্যাক্সিলারেশন আর থ্রটল রেসপন্স ড্রাইভকে একদম রিল্যাক্সড রাখে। স্টিয়ারিং হালকা হওয়ায় সরু রাস্তায় ইউটার্ন নেওয়া বা টাইট জায়গায় গাড়ি ঘোরানো খুবই সহজ। আর ভাঙাচোরা রাস্তায় গেলে ফিল করবেন সাসপেনশনটা ডেইলি ড্রাইভের জন্য কতটা ব্যালেন্সড সাপোর্ট দিচ্ছে। দিন শেষে অপ্রয়োজনীয় পাওয়ারের চেয়ে তেলের সাশ্রয় আর সহজ ড্রাইভই হচ্ছে এই ইঞ্জিনের আসল কাজ। তো গাড়ি তো পছন্দ হলো, এখন আনবেন কিভাবে? মজার ব্যাপার হচ্ছে এই গাড়িগুলো এখনই জাপানে কারবানের স্টকে রেডি আছে। এর মানে আপনি যে গাড়িটা দেখছেন ঠিক সেই গাড়িটাই পাবেন। শিপিং এর আগে জাপান টিম প্রতিটা গাড়ির কন্ডিশন, 2023 মডেল ইয়ার আর সব ডকুমেন্টস প্রপারলি ভেরিফাই করে কম্প্রিহেন্সিভ ইন্সপেকশন কমপ্লিট করে। এরপর পুরো শিপিং প্রসেসটা একটা স্মুথ চেইনে ডেস্টিনেশন পোর্ট পর্যন্ত হ্যান্ডেল করা হয়। সো আপনাকে আলাদা করে কোনো এজেন্টের পেছনে দৌড়াতে হবে না, পুরো প্রসেসটাই একটা স্মুথ চেইনে কমপ্লিট হয়। সবশেষে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নে, সব মিলিয়ে খরচ কেমন পড়বে? আপনাদের একদম রিয়েলিস্টিক একটা আইডিয়া দেওয়ার জন্য আমি 2023 মডেল ইয়ারের অপশনটার সোজা হিসাব দিচ্ছি। আমাদের কারেন্ট এস্টিমেট অনুযায়ী এই জাপানিজ স্পেক অপশনটার প্রাইস আসতে পারে মোটামুটি 14,80,500 টাকার মতো। আর এই হিসাবের ভেতরেই শিপিং, জাপান টিমের কম্প্রিহেন্সিভ ইন্সপেকশন এবং ইম্পোর্টের যাবতীয় খরচ ইনক্লুডেড আছে। তবে হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, এটা কিন্তু কোনো ফিক্সড প্রাইস না। জাপানে গাড়ির কারেন্ট ভ্যালু কিংবা ডলার রেট চেঞ্জ হলে ফাইনাল অ্যামাউন্ট কিছুটা এদিক ওদিক হতে পারে। তাই নিজের বাজেট প্ল্যান করার সময় এই ফিগারটাকে একটা কারেন্ট বাইং এস্টিমেট হিসেবে ধরে নেওয়াই সবচেয়ে বেটার। তো ফাইনাল ভার্ডিক্ট কি দাঁড়ালো? ডেইলি সিটি ড্রাইভে যারা কম খরচে সলিড আর প্র্যাকটিক্যাল একটা হ্যাচব্যাক চান, তাদের জন্য টয়োটা ইয়ারিস একদম পারফেক্ট চয়েস। আপনি যদি এমন একটা গাড়ি গ্যারেজে আনতে চান, তাহলে আজই কারবানের কারেন্ট অপশনগুলো দেখে নিজের পছন্দের স্পেসিফিকেশন মিলিয়ে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।